আব্দুল মালিক আপনি একটু ফলো করবেন, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার করলাম। এটা কিছুক্ষণ আগে হচ্ছে নাসিরের প্রবলেম হয়েছিল ওই রাউন্ড করা পয়েন্টটা, তো আবার আমি করে দেখাই। যদি হচ্ছে আপনি সার্কেল লোগো করতে চান, আমি এক কাজ করি, এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিই। সার্কেল লোগোর ক্ষেত্রে হচ্ছে যদি প্রথম হচ্ছে ওই কোম্পানির নামটা বা হচ্ছে যে উপরে নামটা থাকবে, যে নামটা আপনি ফার্স্টে দিতে চান, এটাকে একটা ইলিপসে আমি প্রথমে একটা ইলিপস নিলাম। তো যদি হচ্ছে আমার লেখাগুলো অনেক বেশি হয় বা হচ্ছে কয়েকটা ফন্ট কেজে থাকে, তখন হচ্ছে আমাকে বারবার ওই ইলিপসটা নিতে হবে। তো আপনার ছিল এখানে কোম্পানির নাম এবং হচ্ছে স্লোগান। তো তার মানে হচ্ছে আপনি ওর ফন্ট স্টাইল ছিল আপনার দুইটা, তো এখানে আমি ইলিপস একটা নিলাম। আর তারপর এই সেম ইলিপসটাকে আমি একটু আমি স্টোকে কনভার্ট করি। এখানে একটা গ্রে কালার ছিল। আচ্ছা, আমি আবার বলতেছি, এখানে যদি আপনার লেখাগুলো বেশি হয় বা আপনি কোম্পানির নাম অথবা হচ্ছে স্লোগান দুইটা যদি দেন বা হচ্ছে যদি খুব বেশি ফন্ট স্টাইল থাকে, তখন হচ্ছে আপনাকে ওই ফন্টের অনুযায়ী ইলিপস নিতে হবে। তো এখানে আপনি বললেন কোম্পানির নাম থাকবে এবং স্লোগান থাকবে। তো এক্ষেত্রে আমার হচ্ছে দুইটা ইলিপস লাগবে। আমি একটাকে স্টোক করে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করে এটাকে লক করে দিতে পারি অথবা হাইড করে দিতে পারি, যে কোনো একটা করতে পারি। তো লক করে দিলে লক করে দিয়ে দিলাম, তাহলে একটা ইলিপস আমার অ্যাক্টিভ। তো এখানে যখন আমি জি, কন্ট্রোল-2 দিয়ে লক করতে হয়। হ্যাঁ, কন্ট্রোল-2 দিয়ে লক করতে হয়। আচ্ছা, তাহলে আমি এক কাজ করি, এখন ওই যে কোনো একটা টেক্সট লিখে ফেলি। টাইপ অনে পার্ট টুল দিয়ে সিলেক্ট করলাম। এখানে লোরেন্সের একটা টেক্সট ছিল, তো আমি চাইলে এটা রাখতে পারি অথবা কোম্পানি নেম, কোম্পানি নেম কন্ট্রোল-A। আমি টেক্সটটাকে একটু ঠিক করে দিই। এতটুকু আমি ওই কোম্পানির নামটাকে দিতে চাই। তো দেওয়ার পর যখন আপনি রোটেট করবেন, খেয়াল করেন ওইখানে হচ্ছে আমাকে টেক্সট টুলটা বা টাইপনের পার্ট টুলটা লেখার পর আমাকে মুভ টুলটা সিলেক্ট করতে হবে। তো মুভ টুলটা সিলেক্ট করার পর যখন এই কার্সারটা চলে আসবে হ্যান্ডবারের, তখন আমাকে ওই এটা উপরে নিয়ে গেলে কিন্তু ওই চেঞ্জ হয় কার্সারটা। যখন চেঞ্জ হবে আমাকে এখানে ক্লিক করতে হবে, এই লাইনটাতে ক্লিক করতে হবে। বুঝতে পারছেন? আমি আবার বলি, যদি আমাকে রোটেট করতে হয়, পুরোটা লেখাকে যদি আমাকে রোটেট করতে হয়, তাহলে ইলিপসে নয়, এই লাইনটাতে আমাকে ক্লিক করতে হবে। তো আমি যখন কার্সারটা নিয়ে আসলাম এখানে, অলরেডি চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি ক্লিক করে এটাকে খুব স্লোলি একটু একটু করে মুভ করব। একটু জুম আউট করে দেখি কতটুকু আমি রোটেট করতে চাই। আমি মনে করি এটা পারফেক্ট, তো এতটুকু রেখে দিলাম। ওকে, কোম্পানির নাম শেষ। এখন আমি স্লোগান দিব। চাইলে এই টেক্সটটাকে একটু বড় করতে পারি অথবা এতটুকু থাক। তো যে ইলিপসটাকে আমি লক করে দিয়েছিলাম বা হাইড করে, এটাকে আবার আমি আনলক করার জন্য কন্ট্রোল-Alt-2 দিয়ে দিলাম। তো কন্ট্রোল-Alt-2 দেওয়ার পর এটা চলে আসলো। এটাতে সিলেক্ট করে দেন টাইপ অন এ পার্ট টুল, এখানে থাকবে ওই স্লোগানটা লেখা শেষ হয়ে গেলে যতটুকু ছোটো দিতে চাই দিয়ে দিলাম। ওকে, আবারও মুভ টু, এবং মুভ টুটা দেওয়ার পর ওই লাইনটাকে খুঁজে নিয়ে আসতে হবে। এই যে লাইনটা পেয়ে গেলাম, আমি এটাকে স্লোলি মুভ করতে হবে। মুভ করে যদি চাই ভেতরে নিয়ে আসবো, ভেতরে অথবা বাইরে রেখে দিতে পারে। এই তো কাজ হয়ে গেল। বুঝতে পারছেন? ইলিপস নেওয়ার পর যদি আমি টাইপ অনে পার্ট টুলটা লিখি, তো ওই টাইপ অনে পার্ট টুল লেখার পর আমাকে মুভ টুলটা সিলেক্ট করতে হবে। মুভ টুলটা সিলেক্ট করে দেন আমি একটু একটু করে কার্ভ করব। এই ছিল আপনার সার্কেল লোগো। আর ভিডিওগুলো যখন দেখেন তখন ভালো করে দেখবেন, ভিডিওগুলোর মধ্যে সব কিছু বলে দিই। আর এই কাজটা আজকে অনেকদিন ধরে করা হলো। আর শেপটাও, জি
আচ্ছা আচ্ছা। তো যদি কোনো রেক্টেঙ্গেল শেপকে কার্ভ করতে চান তখন আপনাকে যেটা করতে হবে মুভ টুলে মুভ টুলে যেটা হয় যে আপনার প্রত্যেকটা এখানে 4টা কর্নার ছিল একসঙ্গে সিলেক্ট হয়ে যায়। তো এক্ষেত্রে যদি আমি শুধুমাত্র একটা পয়েন্টকে কার্ভ করতে চাই তাহলে আমাকে ওই ডিসিলেকশন টুলটা নিতে হবে। ডিসিলেকশন টুল এবং মুভ টুল এই দুটো পার্থক্য কিন্তু আলাদা। আপনি সবসময় এই ভুলটা করেন, দেখলাম যে ডিসিলেকশন টুলটা নিয়ে নেন। তো ডিসিলেকশন টুল নিলে কিন্তু ওই পার্টটা অ্যাক্টিভ হয়ে যায়, আর মুভ টুলটা হলে কি পুরো শেপটা। তো এক্ষেত্রে ডিসিলেকশন টুলটা আমাকে নিতে হবে, নিয়ে ওই পয়েন্টটাতে ক্লিক করতে হবে, অথবা যে পয়েন্টটা আমি কার্ভ করব ওই পয়েন্টটাতে ক্লিক করার পর খেয়াল করেন যখন হচ্ছে আমি মাউসটা হচ্ছে মুভ করি তখন ওই কার্সারটা চেঞ্জ হয়ে যায়। যখন রাউন্ডটা চলে আসবে তখন আমি একটা ক্লিক করব, ক্লিক করে এটাকে ড্র্যাগ করে ভেতরে নিয়ে আসবো। যেহেতু আমি কার্ভ করবো ভেতরের দিকে, রাউন্ড, হ্যাঁ রাউন্ডটা আসে। আপনাকে এক কাজ করতে হবে, পয়েন্টে ক্লিক করতে হবে। আমি এইমাত্র দেখলাম যে আপনার আসে, যদি মুভ করেন তখন কিন্তু আসবে। আমি আরও ভালো করে জুম করি, এটাতে ক্লিক করে আমি অ্যাক্টিভ করে দিয়ে দিলাম। যখন হচ্ছে মাউসটা আমি মুভ করে দিই তখন কিন্তু ওই রাউন্ড হয়ে যায়। আপনি দেখুন তো এখানে আসে কিনা। তো রাউন্ড যখন হয় তখন হচ্ছে আমাকে ক্লিক করে ওই এটাকে ভেতরের দিকে নিয়ে আসতে হয়। না হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে আপনি ডিসক্রিপশনটা পড়েন। ডিসক্রিপশনটা পড়ে আমাদেরকে বলেন কি বুঝতে পারলেন, অথবা হচ্ছে সবাই তো অলরেডি ডিসক্রিপশনটা পড়ে ফেললেন। তো এখানে খেয়াল করেন। আচ্ছা আপু, আপনি জি যে বলেন যে যে কাগজ কলম দিয়ে করতে, আসলে ওইটাই বুঝি নাই। কাগজ কলম দিয়ে কেমনে? আচ্ছা, এটা বলে দিব কি করতে হবে। এখানে আমার আমি যে সব, ওইটাই বুঝি নাই যে কাগজ কলম দিয়ে আমি কি করবো এখানে। এখানে সবাইকে নিতে হবে। আমি যখন একটা লোগো ডিজাইন করব, একটা ব্র্যান্ডিংয়ের যখন একটা আইকন আমি করব, তো হঠাৎ করে কিন্তু একটা আইকন চলে আসে না, তাই না? যে কয়েকটা ডিজাইন দেখে একটা কনসেপ্ট নিব, এটা কিন্তু বিজনেস কার্ডের মতো না যে আমি ওই পেজটাতে ওই ফন্টটা রেখে দিলাম, আইকনগুলো রেখে দিলাম, হয়ে যাবে। এটা হচ্ছে লোগো। তো আপনাকে একটা নতুন আইকন ক্রিয়েট করতে হবে। তো ওই আইকনের জন্য আপনি অনেক রিসার্চ করবেন, ওই কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করবেন, বা ওই রিলেটেড নাম দিয়ে আপনি রিসার্চ করে একটা কনসেপ্ট নেবেন। তো এই কনসেপ্টটা নেওয়ার সময় অনেক সময় কী করতে হয় যে ইমেজ থেকে নিয়ে আসতে প্রবলেম হয়, বা অনেকগুলো ইমেজ থেকে একটা ডিজাইন করতে প্রবলেম হয়, বা ওই ফিক্সড কোনো কনসেপ্ট পাওয়া যায় না। তো এক্ষেত্রে আমাদেরকে স্কেচ করতে হয় সবসময়। লোগোর বেলায় ওই ব্র্যান্ডিং আইকনটাকে আমাদের রাফ স্কেচ করতে হয়। তো এই জন্য বললাম সবাইকে যে আমরা এখান থেকে যেভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করে একটা আইকন করব, এটা কপিও হবে না নিজের আইকন। তো এই জন্য আমাদেরকে অনেকগুলো স্কেচ করতে হবে। তো এই জন্যই বললাম সবাইকে আপনারা পেন্সিলগুলো রেখে দেন, বা হচ্ছে ওই স্কেচের জন্য পেজগুলো রেখে দেন। আমরা কীভাবে স্কেচ করব, কী স্কেচ করতে হবে সব বলে দেব। The company handle digital marketing, websites, social media, radio, TV, and video production. ওকে, Green shoots means the shoots of green. তার মানে গাছের যে উপরের অংশ সেটা বোঝায়। ওই যে অঙ্কুরোদম That বলা যায় appear এটাকে। after that appear after a forest fire. From little thing, big things grow. Current logo attached doesn't mean you like this just information. মানে আচ্ছা বললো যে doesn't mean you like this. আচ্ছা, আমি বলি। ইনফরমেশন হিসেবে দিতে হবে। হুম, তো এখানে কিন্তু সবাই ওই ডিসক্রিপশনটা পড়ে বুঝতে পারলেন যে এখানে ওই কোম্পানির বা ওই যে বায়ারটা, ওই বায়ারের কোম্পানির সার্ভিস কি, ওনারা কি কি কাজ করেন, কি কি সার্ভিস দেন। ওইখানে লোগোর নাম বলে দিয়েছেন যে গ্রিনশুট মিডিয়া, এটা হচ্ছে লোগোর নাম। এবং কোম্পানিটা হচ্ছে মার্কেটিং কোম্পানি, মানে হচ্ছে ওনারা কী কী ধরনের মার্কেটিং করেন দেখি তো একবার। ওনারা কোম্পানির যে মার্কেটিং করেন ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, রেডিও, অথবা হচ্ছে ভিডিও প্রোডাকশন, এই ধরনের, এটা হচ্ছে ওনাদের সার্ভিস। তারপর ওনারা বলে দিলেন যে ওই যে গ্রিনশুটটা কেন দিলেন, বা ওই যে গ্রিনশুটের মানেটা হচ্ছে অনেক সময় দেখা যায় না যে এটাকে চারা বলতে পারি আমরা, বা অঙ্কুরোদ্গম, মানে হচ্ছে একটা ছোটো জিনিস থেকে একটা বড় জিনিস বড় হচ্ছে, একটা গ্রো করতেছে। তো এটা মিনস হচ্ছে চারাকে বলতে পারি, তাই না? যে আমাদের লোগোটা বা হচ্ছে ওই যে কোম্পানির যে সার্ভিসটা, বা কোম্পানির যে কী বলা যায় এটাকে, ম্যাম, কাজ। আমি আমি বলছি পুরোটা।
বলতে চাচ্ছে এখানে ম্যাম? জি আমি বলতে চাচ্ছিলাম যে কি এখানে কি বলতে চাচ্ছে পরের 2 লাইনে জি, এটা বুঝার জন্য। অলরেডি আমি বলতেছি, তো আপনি যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে এটা ভালো রিসার্চ করে যদি বা হচ্ছে এটা পরে যদি বুঝতে পারেন তাহলে তো কনসেপ্টটা আপনি ধরে ফেলেন, বা সবাই তো পড়বে। বাট আমি যেটা বলতে চাইছি যে এখান থেকে কিভাবে আমরা কিওয়ার্ডগুলো নিব বা কী কী জিনিস আমাদেরকে করতে হবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কী। তো আপনারা ওই আইকনটা যখন হচ্ছে ডিজাইন করবেন, এখান থেকে প্রথমত আমাদেরকে ওই ওই কিওয়ার্ডগুলো নিতে হবে, কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করতে হবে যে কোম্পানির যে সার্ভিস, ওই সার্ভিসের কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করব। পাশাপাশি হচ্ছে একটা রিকোয়ারমেন্ট বলে দিল যে ওই আইকনটা মধ্যে মানে ওই যে গ্রিন শুট বা যদি আমরা গ্রিন বা হচ্ছে লিভ নিয়ে যদি কিছু করতে চাই, তো এটার জন্য হয় ওই ছোট থেকে বড় হওয়া যে একটা গ্লো বা হচ্ছে অঙ্কুরোদম বলতে পারি বা চারা বলতে পারি, এই ধরনের একটা কি দেওয়া যায়, আইকন শেপ দেওয়া যায়। আগুনে পাশাপাশি পুড়ে যাওয়ার পর যে আগুনে পুড়ে যাওয়ার পর যে অঙ্কুরোদ্গমটা হয় সেই পাতাটার কথা বলছে, অঙ্কুরোদ্গমটার কথা বলছে এখানে। আচ্ছা, এখানে ফরেস্ট ফায়ার এটা হয়তো বা এখানে দেখি নাই, ফরেস্ট ফায়ারটা আমি মেন করি নাই। থ্যাংক ইউ। তো ফরেস্ট ফায়ার যদি এটা মেন করে তখন হচ্ছে এই ধরনের আমার আইকন মনে হচ্ছে দেবেন। কি যে আমার মনে হচ্ছে যে একটা বনে যদি আগুন লেগে যায়, আগুন লেগে যাওয়ার পর আবার একটা নতুন চারা যে হবে, হ্যাঁ, মানে কোনো কিছু শেষ হওয়ার পর আবার একটা নতুন জিনিস শুরু হবে, এরকম একটা কনসেপ্ট তাই তো? কোনো কনসেপ্ট। কিছু শেষ হয়ে যাওয়ার পর আবার নতুন একটা শুরু, এটা মনে হয়। তো এই জন্য আমি বললাম যে এখানে অঙ্কুরোদম বা হচ্ছে চারা বললাম, যে একটা হচ্ছে একদম ছোট থেকে বড় হওয়া মানে বেড়ে যাওয়া, এটা তো অঙ্কুরোদম বলা যায় বা চারা বলা যায়, তাই না? এখানে চারা হচ্ছে উল্লেখ করে নাই, বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, এটা আপনারা সবাই বুঝতে পারেন। সিডলিং। ওকে, আর এখানে যে হচ্ছে মানে এখানে যেহেতু বলাই আছে যে গ্রিন শুটস বলতে বোঝায় যে গাছের উপরের অংশটা। হ্যাঁ, তো আর যেহেতু ছোট চারা, তার মানে শুধুমাত্র 2-3টা লিফ থাকবে এমন কিছু কনসেপ্ট না, যে একটা চারা নিব যেটা শুধুমাত্র 2 অথবা 3টা লিফ থাকবে। তো এটাই হচ্ছে আমি বললাম যে প্রথম দিকেই বলে দিলাম যে এই ধরনের কনসেপ্টটা নেওয়া যায়। তারপর উনি যে হচ্ছে ফাইলটা সাবমিট করলেন, এখানে কিন্তু ওই ডিজাইনটাকে আমাদেরকে কপি করতে বলেন নাই, বললেন যে এটা থেকে শুধু ইনফরমেশন নিব, আমরা এটাকে কপি করব না। হ্যাঁ, ডাজ নট নিড টু লুক এনিথিং লাইক দিস, এই ধরনের কোনো মানে কি কনসেপ্ট চান না, শুধুমাত্র ইনফরমেশনের জন্য ওই কনসেপ্টটা চান। তো এক্ষেত্রে লোগো ডিজাইনের প্রথমে আমাদেরকে যা করতে হয়, প্রথমে আমাদেরকে রিসার্চ করতে হয়, ওই কোম্পানি নিয়ে রিসার্চ করতে হয়। তারপর উনি যদি ওই কালার দিয়ে দেন তখন তো হচ্ছে আমাদের কালার খুঁজে নিয়ে আসতে হবে না। বাট আমরা জানি যে ওই 7টা ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা করতে পারবো। পাশাপাশি ওনার আইডিয়া থেকে বুঝতে পারলাম যে এখানে একটা আইকন দিলে ভালো হবে, আই মিন আমরা যে কম্বিনেশন করি ওই ধরনের একটা টেক্সট দেওয়া যায় মিনিমালিস্টের মধ্যে। আই মিন এখানে গ্রিনশুট মিডিয়া লেখা থাকবে টেক্সটটা, ওই গ্রিনশুট মিডিয়ার মধ্যে সব কিছু নিয়ে একটা আইকন যদি দেওয়া যায়, মানে কম্বিনেশন যদি লোগোটা করা যায় তাহলে ভালো হবে এটা। আর পাশাপাশি যেটা বুঝতে পারলাম যে এখানে যেহেতু গ্রিন উল্লেখ করে দিয়ে দিলেন, তাহলে কালারটা গ্রিন নেওয়া যায়, এটা স্বাভাবিক, বা চারা যেহেতু এখানে ওই গ্রিন কালারটা মানায়। তারপরে আমরা জানি না, কারণ এখানে আমাদেরকে রিসার্চ করতে হবে। তো সার্ভিসের যে কিওয়ার্ডগুলো নিয়ে রিসার্চ করতে হয়, প্রথমে দেখবো যে ওই কোম্পানির সার্ভিস কি, তো এখানে মার্কেটিং সার্ভিস, তাই না? মার্কেটিং কোম্পানি। তো প্রথম অবস্থা হচ্ছে মার্কেটিং কোম্পানির লোগো অথবা হচ্ছে মার্কেটিং লোগো লিখে যদি সার্চ করি তখন হচ্ছে অনেকগুলো কনসেপ্ট পেয়ে যাব। তো এক কাজ করেন নাজমাইন, আপনি এখান থেকে মার্কেটিং কোম্পানিটা কপি করে দেন লোগো লিখে গুগলে সার্চ করেন। এই জিনিসটা না, গ্রিনশুট এটা তো লেখা। না, এটার নাম না। আপনি হচ্ছে ওই যে প্রথম অবস্থায় মার্কেটিং কোম্পানি যে সার্ভিসটা, এখান থেকে আপনি নেবেন। উপরে প্রথমে ডিজাইনের লোগো ফরে মার্কেটিং কোম্পানি, ওই মার্কেটিং কোম্পানি থেকে নেন। শুধুমাত্র মার্কেটিং এখান থেকে না, পুরোটা নিতে হয় না। আমি শুধু বললাম যে ওইখানে কিওয়ার্ডটা নিয়ে আমাকে রিসার্চ করতে হয়। তো কিওয়ার্ডটা হচ্ছে এখানে মার্কেটিং কোম্পানি বা মার্কেটিং লোগো লিখতে পারে। হ্যাঁ, তো এটা কপি করেন, মার্কেটিং লোগো অথবা হচ্ছে মার্কেটিং কোম্পানির লোগো লিখে সার্চ করতে পারবো। এখান থেকে ইমেজে ক্লিক করেন। ওকে,
এখানে একটা তাক, পরবর্তীতে আরেকটা কিওয়ার্ড নিয়ে আসি, যেহেতু ওই সার্ভিসের অনেক কিওয়ার্ড দেওয়া আছে এখানে, তাহলে আমরা এক একটা সার্ভিসের কিওয়ার্ড নিয়ে এক একবার হচ্ছে রিসার্চ করি। আবার হচ্ছে লোগো কন্টেস্টে চলে যান আগের ট্যাবে। হ্যাঁ, তো ওনারা হচ্ছে আরও কি বললেন যে এখানে দ্য কোম্পানি হ্যান্ডেল করে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া। তো এই প্রত্যেকটাকে আলাদা আলাদা কিওয়ার্ড হিসেবে নিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে হচ্ছে ওই ধরনের মানে ওই কোম্পানি বা ওই সার্ভিস ভিত্তিক যে লোগোগুলো হয়, যে আইকনগুলো ইউজ করা হয়, আমরা কিন্তু এখান থেকে কনসেপ্টটা পেয়ে যাব। তো ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা নিয়ে সঙ্গে লোগোটিকে সার্চ করতে পারেন। ডিজিটাল মার্কেটিং লোগো। ওকে, আরেকটা কিওয়ার্ড নিয়ে আসি। এভাবে প্রত্যেকটা কিওয়ার্ড লিখে সার্চ করব আমরা। ওয়েবসাইট লোগো অথবা হচ্ছে সোশ্যাল মিডিয়া লোগো, এভাবে দিয়ে প্রত্যেকটা কিওয়ার্ড লিখে নিয়ে আসতে পারি। তো আমরা কি পরে সবগুলো কম্বিনেশন দিয়ে একটা তৈরি করবো? হ্যাঁ, এই জন্যই রিসার্চ করতে হবে, যে রিসার্চ করে আমরা ওই কালারের আইডিয়া পাবো, আইকনের আইডিয়া পাবো, রেডিও, টিভি, তারপর আচ্ছা আপনি এখন কাজ করেন, ওই সার্চ করেন প্রত্যেকটা। একটা কিওয়ার্ড নিয়ে যদি সার্চ করতাম শুধুমাত্র মার্কেটিং কোম্পানি, তাহলে শুধুমাত্র ওই মার্কেটিং কোম্পানির লোগোগুলো পেতাম। আর প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে যখন রিসার্চ করতেছি, তখন কিন্তু অনেক লোগো পেয়ে গেলাম। তো ওই সবগুলো লোগো থেকে আমাদের আইডিয়া নিয়ে স্কেচ করতে হবে যে আমরা এই লোগোটাকে কিভাবে দিব। এখন কি করবো, সবগুলো তো নিলাম। আচ্ছা, সব হচ্ছে নেওয়া শেষ হলো, তারপর দেখি আর কিছু রিকোয়ারমেন্টে পাওয়া যায় কিনা। আবার কন্টেস্টে চলে যান। ওকে, এটা ছিল সার্ভিস। তখন কিন্তু ওই ইপিএস ফাইলটা আমরা ওপেন করে একটু দেখতে পারি কি কি ইনফরমেশন দেওয়া আছে। এটা আপনি ডাউনলোড করে ইলাস্ট্রেটর, হ্যাঁ আচ্ছা, এটা দেখবো পরে কেন ওপেন হয় না। বসতেছে না কেন? আচ্ছা, এটা ইপিএসটা হয়তোবা ব্লাঙ্ক, যদি না থাকে তখন তো বুঝতে হবে ব্লাঙ্ক। হয়তোবা আপনি এক কাজ করেন, জুম আউট করেন, তাহলে বুঝতে পারবেন কোনো আর্টবোর্ড দেওয়া আছে কিনা। তাহলে এক কাজ করেন ওই অন্য কেউ দেখুন, অন্য কারণ দেখতে আসে কিনা। ম্যাম সবারটা একই অবস্থা, হ্যাঁ, আমারটাও আসে না। তাহলে বায়ার এখানে ব্লাঙ্ক একটা ফাইল দিয়ে দিছে। আচ্ছা, তাহলে এক কাজ করে বাইরে মনে হচ্ছে কিছু কিছু একটা শেপ আছে। এমনিতে বলে দিছে যে এখান থেকে শুধু ইনফরমেশনের জন্য। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা যে কিওয়ার্ডগুলো নিয়ে আমরা সার্চ করলাম লোগোর জন্য, ওই এখানে গিয়ে ডিজাইনগুলো দেখি যে ওই কোম্পানির সঙ্গে কোন লোগোগুলো যায়। আপনি প্রথমটাই ওপেন করেন, মার্কেটিং কোম্পানির লোগো। এখানে এন্ট্রি সাবমিট করলো, এখানে কোনো রেটিং নাই। যদি রেটিং থাকতো তখন একটা আইডিয়া পেয়ে যেতাম। তো আপনারা নতুন অবস্থায় তো একটা পেয়ে গেলেন যে এখানে গ্রিন শুট মিডিয়া। হ্যাঁ, এখানে অনেকেই ওই যে পাতাগুলো নিল বা ওই চারার মতো যে একটা শেপ নিয়ে কাজ করলো। তো এখান থেকে আপনি একটু রিসার্চ করে দেখবেন যে এই ইমেজ থেকে কি কনসেপ্ট নেওয়া যায় এবং জেনেটিক আইকনটা কি। আচ্ছা, এখানে কিছুটা পেলেন। পরেরটা দেখি, ডিজিটাল মার্কেটিং কি ধরনের লোগো ছিল। ডিজিটাল মার্কেটিং
আরেকটা কিওয়ার্ড নেওয়া যায় এখানে, কন্টেস্টে চলে যান, এখান থেকে একটা কিওয়ার্ড নেই, ডিসক্রিপশনে যান। কি নিতে হবে? ডিসক্রিপশনে গ্রিন শুট মিন দ্য শর্ট অফ গ্রিন অ্যাপিয়ার, এখান থেকে কোনো একটা কিওয়ার্ড নেওয়া যায়। আর কিওয়ার্ডটা হবে যে ওই লিফ রিলেটেড কোনো একটা আইকন নিয়ে যাবো। ওখানে এখান থেকে কিন্তু একটা জেনেটিক আইকন আমরা নিতে পারি। তো এই জেনেটিক আইকনটা আমাদের ওই কী করতে পারি, লোগোতে দিতে পারি, যে কোনো একটা শেপে অথবা হচ্ছে আলাদা কোনো একটা আইকনে। আচ্ছা, তাহলে আমি কেন বললাম স্কেচের জন্য আপনারা একটা রাফ স্কেচ করবেন। শুটসের একটা আছে। হ্যাঁ, এটা না, এটা আগে ছিল না, এটা কন্টেস্ট থেকে চলে আসছে। আচ্ছা, তাহলে এখানে টোটাল হচ্ছে আপনি 6টা ট্যাব নিলেন, ট্যাবে নিয়ে প্রত্যেকটা রিসার্চ করলেন। তো এতগুলো ডিজাইন দেখার পর যে ডিজাইনটা আপনি করবেন ভাবতেছেন, বা আপনার মাথায় তো অলরেডি একটা কনসেপ্ট চলে আসবে যে গ্রিন শুট মিডিয়াটা লিখবো বা যে লোগোটা আমি করব, ওই গ্রিন শুটের জন্য কী আইকন দেওয়া যায়। এখানে তো রিসার্চ করে আপনি ওই পাতাগুলো পেলেন, বা হচ্ছে ডিজিটাল যে অনেক আইকন পেলেন, মার্কেটিংয়ের অনেক আইকন পেলেন, তো সব, হ্যাঁ, ওয়েবসাইটের পেলেন, আর রেডিও বা ভিডিও প্রোডাকশনের পেলেন। তো সবগুলো মিলে আপনি কোন ধরনের ওই আইকন দিতে চান, তো এটার জন্য একটা স্কেচ করতে হবে আপনাকে। গ্রিন শুট মিডিয়া নামটা তো হচ্ছে আপনি লিখবেন, পাশাপাশি ওই আইকনের জন্য একটু রাফ স্কেচ করতে হবে। যখনই হচ্ছে একটা আইডিয়া হচ্ছে একটা কনসেপ্ট মাথায় চলে আসবে, তখন হচ্ছে আপনি স্কেচ করে ফেলবেন যে আমি চাই ওই গ্রিন শুটটা আমি একটা পাতা দিয়ে করব, তাহলে ওই পাতাটা হচ্ছে স্কেচ করে ফেলেন। বুঝতে পারছেন? তারপর যদি আপনি চান না আমি পাতা না দিয়ে আমি একটা ডিজিটাল একটা আইকন দিব, তাহলে কাজ করেন ওই ডিজিটাল আইকনটা দেখে আপনি স্কেচ করে ফেলেন যে আমি আমার ওই ডিজাইনে ওই নামের সঙ্গে ওই আইকনটা দিতে চাই। পাশাপাশি যদি আপনি চান আরও কয়েকটা কনসেপ্ট, এখান থেকে 4 থেকে 5টা কনসেপ্ট নেন আপনি। ডিজিটালের আইকন দিতে পারেন, মার্কেটিংয়ের আইকন দিতে পারেন, বা হচ্ছে ওই গ্রিন লিফের হচ্ছে দিতে পারেন। তো সব কিছু নিয়ে কয়েকটা স্কেচ করবেন, করার পর আপনার কাছে যেটা ভালো লাগে, বা আপনি চাইলে সবগুলো একসঙ্গে করতে পারেন। তো প্রেজেন্টেশন করার পর যে লোগোটা ভালো লাগবে এটা আমাদের ফাইনাল হবে। তো যেভাবে হচ্ছে আমি রিসার্চ করলাম প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে, আলাদা আলাদা করে কিওয়ার্ডগুলো নিয়ে সঙ্গে শুধু লোগো লিখে সার্চ করলাম, এবং অনেকগুলো লোগো থেকে আপনি চাইলে এই লোগো থেকে একটা সেভ করে রেখে দিতে পারেন যে আমি এই ধরনের লোগো করতে চাই বা এখান থেকে কনসেপ্ট নিতে চাই, তাহলে এটাকে সেভ করে রেখে দেন। সোশ্যাল মিডিয়া থেকে আইকনগুলো নেওয়া যাবে। আর এর বেশি এখন এখন প্রত্যেককেই স্কেচ করতে হবে যে আপনি লোগোটা কিভাবে করতে চান, পরবর্তীতে কীভাবে ইলাস্ট্রেশনে কাজ করবেন এটা আমি বলে দিব, বা কিভাবে লোগোটা করা যায় এটা বলে দেব, বাট প্রথমে আপনাদেরকে স্কেচ করতে হবে। এই যে এতগুলো লোগো আপনি দেখলেন, বা হচ্ছে প্রত্যেকটা লোগো থেকে কি কোনো একটা আইডিয়া মাথায় আসেনি যে এইভাবে আপনি আপনার ডিজাইনটা দিতে চান। আপনি চাইলে ওই এন্ট্রিতেও কিন্তু কপি করতে পারেন, আই মিন কনসেপ্ট নিতে পারেন। টেক্সট থাকবে একটা, আর একটা আইকন থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যদি আপনার কনসেপ্টটা আসে যে টেক্সটের সঙ্গে আমি ওই লিফ যে আইকন দিব, তাহলে এটা আপনি সঙ্গে সঙ্গে খাতায় লিখে রাখেন, স্কেচ করেন। আর পাশাপাশি যদি আরেকটু রিসার্চ করে এই যে এতগুলো লোগো দেখলেন আপনি, ওইখান থেকে কিন্তু আরেকটা আইডিয়া চলে আসবে ওই লোগো দেখে, তখন হচ্ছে ওইটাকেও স্কেচ করে নেবেন। ওকে, তাহলে সবাই একটু রিসার্চ করে দেখুন তো কীভাবে লোগোটা করা যায়, বা কী ডিজাইনটা আপনারা দিতে চান। সার্ভিস অনুযায়ী বা ব্র্যান্ডিং যে ডিজাইন করব, আমাদের তো হচ্ছে একটা কমন আইকন নিতে হবে। তো এখানে যেহেতু বলে দিল যে এখানে সার্ভিসের মধ্যে ডিজিটাল বা মার্কেটিংয়ের একটা নিয়ে আসতে হবে, মিনিং নিয়ে আসতে হবে। লোগোটা কিন্তু সিম্পল হয়, বা একটা ছোট্ট আইকনের ভিতরে যে শেপটা নিব আমরা, ওই শেপে বা ওই আইকনটাতে কোম্পানির সার্ভিসের মিনিংটা দিতে হবে, যেন হচ্ছে ওই আইকনটা দেখলে সবাই বলতে পারে যে এটা এই সার্ভিসের সঙ্গে যায়। বুঝতে পারছেন? তো এখানে অনেকেই কিন্তু শুধু লিফট নিয়ে করতেছেন, বা এমন একটা হচ্ছে শেপ নিলেন, বা ওই যে লিফের যেটা একটা ছোট বা হচ্ছে বড়, এই ধরনের একটা শেপ অনেকেই ট্রাই করলেন। তো এটা করবেন, পাশাপাশি হচ্ছে আপনাকে এমন একটা শেপ দিতে হবে, বা এমন একটা হচ্ছে কিছু এখানে ইউজ করতে হবে যেন মার্কেটিংটাও এখানে আসে। তো যখন হচ্ছে আপনারা মার্কেটিংটা
মার্কেটিং কোম্পানি বা হচ্ছে মার্কেটিং লোগো নিয়ে সার্চ করলেন, তখন কিন্তু অনেক ধরনের লোগো পেয়ে গেলেন, বা এখান থেকে একটা মার্কেটিংয়ের জেনেটিক আইকনটা নেওয়া যায়, যে মার্কেটিংয়ে বা মার্কেটিং কোম্পানির যে কী ধরনের জেনেটিক আইকন এখানে ইউজ করতে পারবো, বা এমন একটা ওই হচ্ছে শেপে আমি এমন একটা হচ্ছে কি দিব আইকন, অথবা হচ্ছে এমন একটা কিছু দিব যেন হচ্ছে ওইখানে ডিজিটালটাও চলে আসে। তো ডিজিটাল মার্কেটিং লিখে বা ডিজিটাল মার্কেটিং লোগো লিখে যখন সার্চ করলাম, তখন কিন্তু কি অনেকগুলা লোগো চলে আসলো, এবং এখান থেকে আমি ওই জেনেটিক আইকনটাও নিতে পারবো। তো একটু রিসার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে কোন আইকনটা বা কোন শেপটা খুব বেশি নেওয়া হচ্ছে। এই ধরনের এটা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি, সিম্পল সোশ্যাল মিডিয়া, একসঙ্গে কিন্তু সোশ্যাল মিডিয়াও চলে আসবে। তো আপনারা যখন হচ্ছে রিসার্চ করবেন ফ্রি পিক, তারপর হচ্ছে 99 ডিজাইন, ড্রিবল, বিহেন্স বা হচ্ছে ইনস্টাগ্রাম, প্রত্যেকটা সাইটে গিয়ে আপনারা কি করবেন, ওই ডিজাইন থেকে কনসেপ্ট নিয়ে আসবেন। আর গতকাল হচ্ছে আমি আপনাদের সঙ্গে একটা সাইট শেয়ার করছিলাম, লোগো ব্লগ। তো এখান থেকে আপনারা প্রতিনিয়ত কিন্তু কনসেপ্ট পাবেন। এখানে প্রত্যেকটা ক্যাটাগরির নাম সহ বা প্রত্যেকটা সার্ভিস, যত ধরনের সার্ভিস আছে এখানে সব ধরনের সার্ভিসের লোগো ক্রিয়েট করা আছে। তো যদি আপনারা ওই সার্ভিসের সঙ্গে লোগোটা ক্রিয়েট করেন বা কপি করেন, তখনও একটা আপনাদের লোগো সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। তো ওই লিঙ্কটা একবার চেক করবেন, এবং প্রতিনিয়ত ওইখান থেকে এক একটা সার্ভিস বা এক একটা টপিক্সের উপর অথবা হচ্ছে এক একটা ক্যাটাগরির উপর লোগোটা আপনারা কপি করে নেবেন। এটা একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কস্পি হোক প্লাস এটার নাম রানিংয়ের, বাট এই আইকনটা একটু নেওয়া যায়, অথবা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে আরও কয়েকটা আইকন, এই যে ডটগুলা, এখান থেকে যে কোনো একটা নেওয়া যায়। পরবর্তীতে যেটা করব, যে মেইন যে হচ্ছে ওই কোম্পানির যে মিনিংটা, এটা নিয়ে একটু রিসার্চ করে এই ধরনের একটা শেপ নিব। তো টোটাল কথা হচ্ছে এই 3-4টা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে আপনাকে বারবার হচ্ছে স্কেচ করতে হবে। বারবার কেন স্কেচ করতে হবে? কারণ আপনি একসঙ্গে হচ্ছে লিভ রাখবেন, একসঙ্গে ডিজিটাল মার্কেটিংয়ের একটা আইকন রাখবেন, অথবা হচ্ছে মার্কেটিংয়ের একটা আইকন, আবার হচ্ছে ওই নামটাকেও আপনাকে রাখতে হবে। নামটা ছিল গ্রিন শুট, তো গ্রিন শুট মিডিয়া। তো এখানে আপনি চাইলে ওই গ্রিন জিটা নিতে পারেন, এসটা নিতে পারেন, এবং এমটা নিয়েও কাজ করতে পারেন। তো খুব বেশি রিসার্চ করতে হবে, এবং যেগুলো হচ্ছে আপনার ভালো লাগে, আপনার কনসেপ্টের সঙ্গে মিলে, বা আপনি মনে করেন যে ওই নামের সঙ্গে বা হচ্ছে ওই কোম্পানির সার্ভিসের সঙ্গে ওই মিনিংটা যায়, তখন হচ্ছে এখান থেকে একটা আইকন নিয়ে নেবেন। যখন রিসার্চ শেষ, তখন তো হচ্ছে স্কেচ করে ফেললেন। তো স্কেচটাকে আবার আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসলেন। ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর আপনি আপনার টেক্সটটাকে এখানে সাইজ নিয়ে অনেকের আবার কোয়েশ্চেন ছিল যে আমরা লোগোতে কী সাইজ দিয়ে কাজ করলে ভালো হবে। লোগোতে হচ্ছে আপনি যে কোনো সাইজ দিয়ে করতে পারেন, বাট খুব বেশি ছোটো নিলে কী হয়, ওই যে সেভ করার পর আপনার রেজলিউশনটা অনেক লো হয়ে যায়। আর যেহেতু হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টর শেপ কাজ করতেছে, তাহলে কেন সেভ করার পর রেজলিউশনটা লো হবে। তো আপাতত আপনারা যে কোনো একটা স্কোয়ার শেপ নিতে পারেন, স্কোয়ার একটা আর্টবোর্ড নিতে পারেন। আমি সবসময় লোগোর জন্য নিয়ে নিই 1000x1000 হচ্ছে সবসময় নেই। তো এটাও আপনারা নিতে পারেন, অথবা যদি চান যে একটু বেশি দিবেন, যদি চান যে একটা হচ্ছে আর্টবোর্ডে কয়েকটা লোগো প্রেজেন্টেশন করবেন, একটা ব্ল্যাক নিলেন, তারপর হচ্ছে অন্য একটা কালার দিয়ে দিলেন, অথবা আরও কয়েকটা কালার আপনি চেঞ্জ করলেন, তখন দেখা যায় কি ওই আর্টবোর্ডের ভেতরে প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে না, তখন চাইলে ওই আর্টবোর্ডটা আপনি একটু বেশি করে দিতে পারেন। তো আপাতত আমি একটা ডিজাইনই একটা আর্টবোর্ডে রাখবো, আর এই জন্য আমি 1000x1000 পিক্সেলে একটা আর্টবোর্ড নিব। এই তো 1000 পিক্সেল বা 1000 পিক্সেল, এটা একটা স্কোয়ার শেপ হয়ে যাবে। এই কন্টেস্টটা ছিল সকালের ব্যাচের, এটা টাইম চলে গেল, এই জন্য আপনাদের জন্য নতুন একটা কন্টেস্ট নিয়ে আসলাম। আমি টেক্সটটাকে আগেই এখানে লিখে রেখেছিলাম আপনাদের সঙ্গে কথা বলার সময়, একটু পুরোটাকে নিয়ে আসলাম। টেক্সটটা গ্রিন শুট মিডিয়া। এখন আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি তো প্রথম হচ্ছে টেক্সটটাকে চাইলে শুধুমাত্র যদি চান যে আমি এই টেক্সটটাকে একটু ডিজাইন করব, এখানে হচ্ছে আমি আমার আইকন দিতে পারবো, যে কোনো একটা শেপে আইকন দিতে পারবো, অথবা এটাকে আমি ফন্টকে চেঞ্জ করে এখান থেকে কোনো একটা পার্ট ডিভাইড করব বা কিছু একটা অ্যাড করব, অথবা এই দুইটা ইকে একসঙ্গে রাখতে পারি, এই দুটো ওকে একসঙ্গে রাখতে পারি, মানে আপনার যেভাবে ভালো লাগে করতে। আপনি তো হচ্ছে একটা ডিজাইন না, আপনি অনেকগুলো ডিজাইন, যেভাবে আমরা হচ্ছে রাফ স্কেচ করি, তো ইলাস্ট্রেটরের ইন্টারফেসেও কিন্তু আমরা অনেকগুলো লোগো করে নিই। তো যেহেতু একদম নতুন, প্রথম থেকেই আমরা জেনে নিলাম যে আমাদেরকে ওই সার্ভিসের কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতে হবে, এবং আমরা অলরেডি একটা কনসেপ্ট পেয়ে গেলাম।
এটাকে একবার কপি করে রেখে দিই, আমি শুধুমাত্র স্ক্রিনশটটাকে একসঙ্গে রেখে দিই। তো চাইলে আমি প্রথমে টেক্সটটাকে কাজ করতে পারি অথবা হচ্ছে ওই আইকনটাকে ক্রিয়েট করতে পারি। কন্ট্রোল ভি। আচ্ছা আপু, আপনি কি সবসময় টেক্সট যা বোল্ড না, এটা করি না, কারণ হচ্ছে আমি তো আপনাদের কাজের সময় এই বোল্ডটা আমার দেখাতে হয়। যখন হচ্ছে আমি কয়েকদিন ধরে হচ্ছে ক্লাস নিচ্ছি, তখন হচ্ছে ওই যে প্রত্যেকটা পার্টকে আমার ডিভাইড করতে হয়। তো আমি মনে করি আলাদা কোনো স্ট্রোক না দিয়ে শেপটাকে বোল্ড না করে যে কোনো একটা বোল্ড ফন্ট নিয়ে নিই। তো নেক্সটটা আমার কাছে মনে হয় যে এটা একবার নিয়ে নিলেই বোল্ড হয়ে যায়, বা আমি যেভাবে ডিভাইড করতে চাই ওই শেপটা হয়। তো নেক্সট বোল্ডটা যদি ভালো লাগে তখন ইউজ করতে পারেন, অথবা অন্য কোনো ফন্টও ইউজ করতে পারেন। আমি কয়েকটা হচ্ছে ফন্ট চেঞ্জ করে দেখব, ঠিক আছে? এখানে আমি একবার পুরোটা লিখে রাখলাম, যদি হচ্ছে এখান থেকে শেপ কিছু বাদ দিতে হয় তখন আমার জন্য আবার পুনরায় গিয়ে ওই কন্টেক্সট থেকে কপি করে না নিয়ে আসতে হয়, এই জন্য আমি একটা রেখে দিলাম এখানে। এটাকে আমি চাইলে আবার স্মল করে দিতে পারি, সবগুলো স্মল থাকবে। বা চাইলে কি টাইটেল কেসও দিতে পারি, এখান থেকে টাইপ। অনেকটা সময় লাগে যখন হচ্ছে আপনি একটা লোগো করবেন, তখন দেখবেন যে এই যে চেঞ্জ করতে হয় বারবার ফন্ট, বারবার আইকন, বা যে শেপটা আমি দিতে চাই ওই শেপটা হয় না, তখন কিন্তু আপনাকে বারবার সময় নিয়ে ডিলিট করে করতে হবে। আমি এখানে প্রথমে টেক্সটে কাজ করতেছি, আপনারা চাইলে প্রথমে কি করতে পারেন, ওই আইকনটাতে কাজ করতে পারেন। একটা লাইন টুল নিলাম, আমি চাই এখানে একটা স্ট্রোক দিয়ে এইভাবে প্রেজেন্টেশনটা করতে। এটাকে আমি ইউনিফর্মটা চেঞ্জ করে দিই, এটা নেই। যদি ভালো লাগে তখন হচ্ছে এইভাবে রেখে দেবো। আর আমি যে আইকনটা দিতে চাই, যে আইকনটা আমি অলরেডি হচ্ছে স্কেচ করে ফেললাম, মানে আমি এখন করি নাই, আপনাদের কথা বললাম, বা লোগোর ক্ষেত্রে তো হচ্ছে করতে হবে, তখন কি করবেন, ওই আইকনটাকে এখানে নিয়ে আসলেন। যদি চান আপনি আইকনটাকে আলাদা রাখবার, তো এখানে রেখে দিলেন, অথবা যে কোনো একটা টেক্সটে ওই আইকনটাকে আপনি দিতে পারেন। তো এখানে এমন একটা আইকন দিতে হবে, বা এমন একটা শেপ আমি এখানে দিব যেটা হচ্ছে ডিজিটালের একটা মিনিং আসে, যে এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোম্পানি, এবং এখানে ওই যে হচ্ছে যে লিফগুলো আমরা দিব এটাও আসবে। তো প্রথমে হচ্ছে স্কেচ করতে হবে, আর যেহেতু আমি স্কেচ করি না, কী দেওয়া যায় আমি নিজেও জানি না কী ধরনের শেপ দিলে হবে। প্রথমে আমি কী করলাম, টেক্সটটাকে নিয়ে নিলাম, এটা রেখে দিই। আমি চাইলে এখান থেকে ওই জি এস এবং হচ্ছে এমকে একসঙ্গে ওয়ার্ড কম্বাইন করে একটা আইকন করতে পারি, অথবা শুধুমাত্র ওই জিকে একটা আইকন করতে পারি। যদি জিকে আমি করতে চাই অনেকভাবে করা যাবে, আবার আমাকে ওই গুগল থেকে যদি হচ্ছে আমি এখানে স্কেচ না করতে পারি লিফগুলোকে, তাহলে তো আমাকে ওই ইমেজটা নিয়ে আসতে হবে। তো আমি এখানে এক কাজ করি, শেপ টুল নিয়ে দেখি হয় কি না ওই লিফটা ক্রিয়েট করতে। ডিসিলেকশন টুল, স্কোয়ার শেপ, মোটামুটি একটা স্কোয়ার শেপ দিলে হবে। ওকে, ডিসিলেকশন টুল। আর স্কেচ না করে যদি কাজ করেন প্রচুর সময় লাগবে। এই যে আমি নিজেও জানি না কীভাবে শেপ দিব। যদি আমি একটা রাফ স্কেচ করে ফেলতাম তাহলে আমার একটা আইডিয়া চলে আসতো যে পাতা শেপটা দিয়ে আমি পাতা শেপটা বা হচ্ছে ওই ইমেজটাকে পেন টুল দিয়ে কপি করতে পারতাম, তাই না? তো এটা অনেক বড় হয়ে যাবে, আমি এক কাজ করি আর একটু হচ্ছে ছোটো করে দিই। চাইলে এই ধরনেরও দিতে পারি। দেন রিফ্লেক্ট টুল, কপি করে এটাকে ছোটো করে দিয়ে দিই। আমি আমার আইডিয়া হচ্ছে ওই আপনাদের মতোই, যে একটাকে আমি বড় করতে চাই এবং একটাকে ছোটো করতে চাই, এটা কথা হচ্ছে সমান হবে না।
ওকে, যেহেতু চায় গ্রিন শুট হবে তো এটা রেখে দিলাম। পাশাপাশি যেটা করতে পারি যে উনি কিন্তু বলে দিয়েছিলেন যে গ্রিন, আমার মাথায় এই কনসেপ্টটা আসলো, তো আপনারা যখন একটু রিসার্চ করবেন বা বেশি বেশি ডিজাইন দেখবেন তখন তো হচ্ছে আপনাদের একটা কনসেপ্ট আসবে, আপনারা এভাবে করে নেবেন। তো আমি যেভাবে করতে চাই এটাকে স্কেচ ছাড়া আমি নিজেও জানি না কী করবো, আর একটু ছোটো দিয়ে দিই, একটু সময় লাগবে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ওকে, আর এখানে আমি একটা ওই যে অঙ্কুরোদ্গমন হয় না, বা এখানে যে একটা গজানো বা চারা যে একটা বীজ রাখা যায়, তো এখানে আমি এক কাজ করি, ইলিপস একটা নিয়ে নেই, অথবা চাইলে আমি পেন্ট্রোলও একটা শেড নিতে পারতাম এখানে। পেন্সিল টুল অথবা পেন টুল দিয়ে একটা কার্ভ শেপ নিয়ে নিই। স্ট্রোক, স্ট্রোক দিয়ে দিই। সেম এই জায়গাতেও পেন টুল দিয়ে একটা শেপ নিই, বা হচ্ছে এখান থেকে পেন্সিল টুলও হয়ে যেত। এটাকে আমি অন্য একটা স্ট্রোক দিয়ে দেন স্মুথ করে ফেলবো, বা ওয়ার্প টুল দিয়ে একটু কাট করতে পারি। এটাকে আবার কপি করে এদিকে নিয়ে আসতে পারতাম, অথবা আবার পেন টুল দিয়ে একটা ক্রিয়েট করে ফেলি। ওকে, এটা হচ্ছে আমি সেম কালার দিব, তাহলে আমাকে হোয়াইট কালারটা সিলেক্ট করি, কারণ এখানে শেপ করলে আমি একদম বুঝতে পারলাম না। এখান থেকে ইউনিফর্ম এই শেপটা, ওকে, চাইলে পেপে করতে পারি, এতটুকু হচ্ছে আমি ওই ব্ল্যাঙ্ক রাখতে পারি।
পাতাটার শেপটা আমি পেন টুলে অথবা হচ্ছে যে কোনো একটা শেপে এতটুকু জায়গা আমি রিমুভ করে দিতে পারি। এটাকে আমি কন্ট্রোল ট্রি দিয়ে হাইড করে ফেলি। কারণ যদি আমি কি করতাম, এখানে যদি স্কেচ করে ফেলতাম তাহলে খুব সহজে কি করতে পারতাম, আমি ডিজাইনটা নিতে পারতাম। তো একটা আমি কপি করে রেখে দিই, জানি না কী হবে, এই জন্য এটা আমি ডিলিট করে একটা শেপ নিয়ে নিই পেন টুলে। এতটুকু জায়গায় আমি ডিভাইড করে দিয়ে দেবো। থেকে শেপে কনভার্ট, দেন দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল অথবা পাথফাইন্ডার টুল দিয়ে আমি মাইনাস করে দিয়ে দেবো। ওকে, খুব বেশি হয়ে গেলে আমরা আর একটু সময় নিয়ে চেঞ্জ করে দিয়ে দেবো। ঠিক আছে, একটু বেঁকে যাই, এই জায়গাটা আমি কপি করে রেখে দিই, কারণ বারবার স্কেচ না করে এটাকে আমি ভার্টিক্যালি দেন কপি, ম্যানুয়ালি এটাকে রোটেট করে দিই। ওকে, সিলেক্ট সবগুলোকে একসঙ্গে, দেন শেপ বিল্ডার টুল, এটা থেকে মাইনাস, ওকে। যদি মনে হয় খুব বেশি নিয়ে নিচ্ছে তাহলে তো আবার কি কাস্টমাইজ করতে পারবো, আমরা ডিসিলেকশন টুল দিয়ে এটাকে চাইলে হ্যান্ড টুল দিয়ে একটু কমও করতে পারি। ডিসিলেকশন টুল, স্মুথ টুল, ওকে। এই জায়গায় কিন্তু আমি কম দিতে পারি, তো আপাতত থাক, এটা রেখে দেই, অথবা এটাকেও কী করে ডিভাইড করে দিই। তো যেহেতু এটা আমি স্ট্রোকে নিয়ে নিলাম, শেপে নিয়ে নেই, শেপে নিলে কী হতো, পেন টুল দিয়ে আমাকে পুরোটা বর্ডারে ডিজাইন করে দেন শেপ করতে হতো। তো স্ট্রোককেও কিন্তু আমরা কাজ করতে পারি, স্ট্রোককে কিন্তু ক্রিয়েট আউটলাইন করা যায় না টেক্সটের মতো। স্ট্রোককে যদি শেপ করতে হয় তাহলে আমাকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করতে হয়। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, কি শেপ হয়ে গেল। এতক্ষণ ছিল হচ্ছে স্ট্রোক, এখন শেপ হয়ে গেল। তো এটাকে আমি সিলেক্ট করে ব্ল্যাঙ্ক করে দিয়ে দিলাম। ওকে, তো মোটামুটি একটা শেপ নিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছে এই পাশটা থেকে বেশি ডিভাইড করে ফেললাম, এটাকে একটু ছোটো করে দিয়ে দিলে হতো। তো কন্ট্রোল জি, প্রথম অবস্থায় আমি কালার অ্যাপ্লাই করলাম না, আপনারা লক্ষ্য করুন। প্রথমে হচ্ছে আমি ওই আইকনটা নিয়ে নিলাম, আমি চাই যে আইকনটা এটা এদিকে রেখে এটাকে একটু ছোট করে একটা ডিজিটাল একটা আইকন দেওয়া যায় এখানে। ডিজিটাল কোনো আইকন আমি চাইলে এখানে এলিপস নিতে পারি, একটা রাউন্ড একটা দিতে পারি। আমি এটাকে কপি করে দেখি কোন শেপটা দিলে ভালো লাগবে, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এলিপস দিয়ে স্ট্রোক নিয়ে কাজ করি, তাহলে আমি বুঝতে পারবো কতটুকু শেপ দেওয়া যাবে। দেন সিজার টুল দিয়ে এই অংশটুকু আমি ডিভাইড করে দিয়ে দেবো, পাশাপাশি একটা রেখে দিই, সিলেক্ট, তারপর ডিলেক্ট। চাইলে এটাকে আমি স্ট্রোক এতটুকু রাখতে পারি, অথবা হচ্ছে একটু সামান্য বোল্ড করে আর এই শেপটাও দিতে পারি। ঠিক আছে, তো আমি মনে করলাম এটাও রাখা যায়, অথবা হচ্ছে শুধুমাত্র এটাও দিতে পারি। তো আপাতত আমরা কি করতে পারি, কালার না দিয়ে ওই আইকনটাকে আগে স্কেচ করে নিই যে কোন আইকনটা আমি আমার লোগোতে দিব। তো অলরেডি হচ্ছে এখানে একটা কপি করে রেখে দিলাম, এখানে একটা, এই দুটো হয়ে গেল। এটাকে আমি বাইরে নিয়ে যাই, যদি হচ্ছে এখানে ভালো না লাগে তখন হচ্ছে আবার জন্য আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। তো এটাকে রেখে দিলাম, সরি এটা তো আমি কপি করে আরেকটা শেপের জন্য করেছিলাম, ভুলে গেলাম। তো ডিজিটালের একটা অনেক সময় দেখলাম কি ওই জি শেপটাকে কিছু করা যায় কিনা, জি শেপের ভিতরে যদি কোনো ডিজিটাল বা মার্কেটিংয়ের কোনো একটা মিনিং নিয়ে আসা যায় তাহলে ভালো হবে। তো এক কাজ করি, জিটাকে আগে ক্রিয়েট করে ফেলি। জিটাকে আমি টেক্সট থেকেও করতে পারি, অথবা হচ্ছে কি এখান থেকে আমি শেপ দিয়েও যে কোনো টেক্সটকে ক্রিয়েট করতে পারবো। সরি, এলিপস না, রেক্টেঙ্গেল। চাইলে পেন টুল দিয়ে এই ট্রায়াঙ্গেলটা নিতে পারতাম, তো আমি চাই স্কোয়ারটাতে হয়ে যাবে।
শেপ বিল্ডার টুল, এটা মাইনাস, সরি পুরোটা হয় নাই, তাহলে আমাকে জুম করে দেখতে হবে প্রত্যেকটা পার্ট, না এখানে পার্টটা বাইরের জন্য কাজ করে নাই। ওকে, সিলেক্ট শেপ বিল্ডার, সরি শেপ বিল্ডার, এটাকে মাইনাস, একটু মাইনাস থাকবে, আর পুরোটাকে মনে করি আর একটু বড় করলে ভালো হতো, খুব বেশি ছোটো হয়ে গেল শেপটা ভালো আসবে না, এটাকে একটু বড় করা যায়। আমি হচ্ছে জি এর একটা শেপ করব এবং জি এর ভিতরে হচ্ছে এই এটাকে দিতে চাই আমি আমি এটাকে একবার কপি করে রেখে দিই, স্টোকে কনভার্ট, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, একসঙ্গে সিলেক্ট শেপ বিল্ডার টুল, জি এর ভেতরে হচ্ছে ওই লিফটটা দেওয়া ট্রাই করলাম এবং ডিজিটাল একটা আইকন যেন হয়ে যায়। এখান থেকে আমি চাইলে এটাকে কিছুটা হচ্ছে কাট করতে পারি, যদি ভালো লাগে কিছুটা কাট করে দিই। ওকে, শেপ বিল্ডার টুল, একটা শেপ হয়ে গেল। তো চাইলে এই ধরনের আইকনও কিন্তু আমরা এখানে দিতে পারি। তো একটা হচ্ছে এভাবে রেখে দিই, কন্ট্রোল জি গ্রুপ, এইভাবে থাকতে পারে, অথবা অন্য একটা টেক্সট দিয়ে দেখি। মিডিয়াকে একটু ছোট করে হ্যাঁ 200 হচ্ছে হায়ার, তাহলে আমাকে ম্যানুয়ালি এখানে দিতে হবে সাইজটা। সো হয়ে গেল।
টেক্সটও দিতে পারি এভাবে। ওকে, তো আপনি আরও হচ্ছে কয়েকটা টেক্সট চেঞ্জ করে যে সবগুলো ক্যাপিটাল দেওয়া যায় কিনা বা সবগুলো স্মল দিলে ভালো লাগে কিনা, বা চাইলে এখান থেকে ওই আর এর মধ্যে হচ্ছে এই দুটো লিপ দেওয়া যায় কিনা, এখানে আর শেপটাকে একটু কাস্টমাইজ করে এখানে যদি হচ্ছে শেপটা দিয়ে দিই এই শেপটা, তাহলে ভালো লাগবে। অথবা হচ্ছে এই টিতেও কিন্তু আমরা এই দুটো শেপকে নিয়ে আসতে পারি। একটু চেঞ্জ করে দেখবেন যে হচ্ছে কীভাবে প্রেজেন্টেশনটা করলে ভালো লাগে। দেন যখন কাজ শেষ হয়ে যাবে, আপনার এত বেশি সময় না নেই একটা লোগোতে, যেহেতু আমি কন্টেস্ট অ্যাটেন্ড করতেছি না, তো প্রথম অবস্থায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আপনি কাজ করলেন। পরবর্তীতে হচ্ছে কালার, যদি বায়ার আপনাকে কালার বলে দেয় তখন তো হচ্ছে আপনি কালারটা দিতে পারবেন। আর যদি বায়ার না বলে তখন রিসার্চ করে কিন্তু ওই আমরা ব্র্যান্ডিংয়ের কালারটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে অনেকে জানি যে যেহেতু গ্রিন শুট দেওয়া বা হচ্ছে এখানে লিফের একটা ব্যাপার আছে, তাহলে আমরা গ্রিনটা ইউজ করতে পারি এখানে। তো গ্রিন করব আর ব্ল্যাক, আর পাশাপাশি যদি আমরা গ্রে কালারটা নিয়ে আসতে পারি অথবা হচ্ছে ব্লু, তখন কিন্তু এখানে দিতে পারি। তো ব্ল্যাক অ্যান্ড একটা ব্ল্যাক রেখে দিতে পারেন, যে যদি বাইরের ভালো লাগে যে কোনো কালার নিতে পারে। আর আমি চাইলে একটাকে কালার দিয়েও রেখে দিতে পারি। পরবর্তীতে পিএনজি সেভ করে আমরা মকআপে প্রেজেন্টেশন করে দিব। তো আপনি ওই গুগল থেকে যে ডিজাইনগুলো দেখবেন ওইখান থেকে কালারগুলো নিয়ে এসে এখানে অ্যাপ্লাই করে দিবেন। আমি এখন আমার মতো করে একটা কালার দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য ভালো হবে। ওই কালারটা নিয়ে আসলে আইডি পার্ট দিয়ে যখন কপি করুন তখন পেয়ে যাবেন। এটা তো স্ট্রোক, তাহলে আমাকে স্ট্রোকের কালারটা এই হচ্ছে শেপ থেকে যখন নিব তখন শিফট ধরে যদি করি, সরি কন্ট্রোল জেড, আগে হচ্ছে আমি শিফট প্রেস করে দিলাম, বারবার হচ্ছে আমার শিফটটা পরে প্রেস হচ্ছে, আমি বুঝতেছি না কেন। কন্ট্রোল জেড কাজ করে এটাকে আমি অবজেক্ট করে ফেলি, এক্সপান্ড থেকে অ্যাপ্রেন্স করে দেন এটাকে কালার দিয়ে দিই, স্ট্রোক না রেখে। চাইলে এই কালারটা দিতে পারো, অথবা এখানে একটা ব্লু শেডও নিয়ে আসতে পারি। এখান থেকে গ্রিনটাকে গ্রিন, শুটটাকে আমরা চাইলে ব্লু, অথবা হচ্ছে মিডিয়াটাকে ব্ল্যাক দিয়েও করতে পারি। তো এটা হচ্ছে আপনি কয়েকটা কালার চেঞ্জ করে দেখবেন কোন কালারটা ভালো লাগে দেখতে, তো ওই কালারটা দিয়ে দিবেন। ওকে, তো কালার দেওয়ার পর সেভ করে দিলেন। সেভ করতে হলে আপনাকে প্রথমে তো এআই সেভ করতে হবে, আর পরবর্তীতে হচ্ছে এআই করার পর জেপিজি করবেন একটা। জেপিজি শুধু ওই ডিজাইনটা যেভাবে আপনি করলেন এই ডিজাইনটা আপনি পোস্ট করতে পারেন, যে একটা আর্টবোর্ডে দুইটা ডিজাইন, অথবা হচ্ছে এক একটা আর্টবোর্ডের জন্য এক একটা ডিজাইন, এভাবে প্রেজেন্টেশন করতে পারেন। যে এক একটা আর্টবোর্ডের জন্য এক একটা ডিজাইন করে পোস্ট করলেন। আর পরবর্তীতে পিএনজি ফরম্যাটে একটা সেভ করে নেবেন। পিএনজি ফরম্যাটে সেভ করার পর আপনাদের কাছে যদি মকআপ থাকে তখন হচ্ছে মকআপটা ইউজ করে আপনারা দিতে পারেন। এআই এবং ইপিএস হচ্ছে দুটি হচ্ছে কি ভেক্টর বা এডিটিং ফাইল, বাট এখানে হয়তো বা হচ্ছে বায়ার ইপিএসটা চায় অনেক সময় ওই কমার্শিয়ালি ইউজের জন্য, এআইটা চায় না। মাথায় তো প্রত্যেকটা কেসে কী করবেন, আপনারা সাবমিট করে দিবেন। হয়তো বা বায়ারের হচ্ছে যে কোনো একটা ডিজাইন ভালো লাগবে, আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগে এই হয়তো বা এই ডিজাইনটা আপনার বায়ারের কাছে পছন্দ নাও হতে পারে, এই প্রেজেন্টেশনটা অথবা হচ্ছে এই কালারটা নাও ভালো লাগতে পারে। তো এই জন্য যে কয়টা হচ্ছে আপনার কনসেপ্ট আসবে আপনি কি করবেন, ওই কনসেপ্টটা দিয়ে দিবেন, সাবমিট করে দিবেন। তো এখানে চাইলে আর এর মধ্যে রাখতে পারেন, অথবা হচ্ছে টি এর মধ্যে হচ্ছে এই লিফটটা রাখতে পারেন, অথবা হচ্ছে
ওটাকে একসঙ্গে করে মাঝখানে হচ্ছে আপনি পাতাটা দিয়ে দিলেন, এভাবে করা যায়। আর ডিজিটালের যে অনেক আইকন ছিল, এই ডিজিটাল আইকনগুলোও আপনি ইউজ করতে পারেন। এটাতেও কিন্তু হচ্ছে লিখতে দেওয়া যায়, এখানে দিয়ে দিলে হয়ে যাবে। ভালো না লাগলে কালার চেঞ্জ করে দিয়ে দেবেন।